وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين নন্দীগ্রাম থানার 1 নম্বর বুরুল ইউনিয়নের ওলামা সমাবেশ এই বীরপল্লী মাঠের ওলামা সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি বরেণ্য অতিথি সহ আমার সামনে উপবিষ্ট বুরুল ইউনিয়নের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি আলেম ওলামা সকলকে আমার আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরিভাবে প্রবেশ করো। এখানে আংশিকের কথা বলা হয়নি। আমরা অনেকেই নিজেদেরকে মুসলমান দাবি করি, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তারাই তো মুসলমান, নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো বিধান যারা গ্রহণ করবে তাদের নিকট থেকে তা গ্রহণ করা হবে না, এবং ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই ইসলামের আদর্শ আমরা অনুসরণ করব। আল্লাহ পাক বলেছেন ইসলামের মধ্যে তোমরা পুরোপুরিভাবে প্রবেশ করো। আজকে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, নিজেদেরকে যারা মুমিন দাবি করি, কিছু মুসলমান কিছু মুমিন আছে, আমরা নামাজ পড়তে ভালোবাসি, রোজা রাখতে ভালোবাসি, হজ 14 বার করতে ভালোবাসি, আমরা বছরে বছর বার করতে ভালোবাসি, যাকাত দিতে ভালোবাসি, কিন্তু ইসলামী আন্দোলন করা, আল্লাহ তাআলার প্রতি আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান করার দায়িত্ব আমরা অনেকেই পালন করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। তোমরা মানব জাতির কল্যাণের জন্য মানুষদেরকে ডাকবে, যেই পথ অন্ধকার সেই পথ থেকে মানুষদেরকে আলোর পথে নিয়ে আসবে। এরপরে মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। এটাই হলো আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা মুসলমান, আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করি, আমি বলতে চাই নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ইসলামী আন্দোলন করা তেমনি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার দাবি করে, নিজেদেরকে যারা মুমিন দাবি করে, এই মুমিনদের কাজ হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে এরা আল্লাহর পথে জিহাদ করে। বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ তাআলার পথে জিহাদ করে না, সংগ্রাম করে না, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, এরা হচ্ছে তাগুতের দল। এই কাফেররা হচ্ছে তাগুতের দল, যারা এই জিহাদকে যারা পছন্দ করে না, জিহাদকে যারা ভালোবাসে না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এটা যারা পছন্দ করে না, আল্লাহ পাক বলেছেন এই মানুষগুলো হচ্ছে তাগুতের অনুসারী, এরা তাগুতের পথের অনুসারী, এরা তাগুতের পথে সংগ্রাম করে। এরপরে পরে আল্লাহ পাক বলতেছেন যে শোনো, তোমরা ঈমানদার যারা আছো, তোমরা এই তাগুতের দলের অনুসারীদের সাথে, কাফিরদের সাথে তোমরা যুদ্ধ করো। আর যুদ্ধ যদি করো, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আর এই শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। এরপরে আল্লাহ পাক সূরা আল ইমরান আরো বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনেরা শুনে রাখো, তোমরা, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো নিরাশ নাই, তোমরা বিচলিত হও না, চিন্তিত হও না, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা সত্যিকারে মুমিন হতে পারো। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি কথাটাই বলতে চাই যে আল্লাহ পাক যেন আমাদের সত্যিকারে ঈমান হিসাবে, মুমিন ঈমানদার হিসাবে, মুমিন হিসাবে যেন কবুল করে, আর আমাদের মাধ্যমেই যেন আল্লাহ পাক এই ইসলামকে আবারও যেন বাংলার জমিনে যেন ইসলাম আবার যেন প্রতিষ্ঠিত হয়, ঘরে ঘরে যেন ইসলামের পতাকা ওরে, ঘরে ঘরে যেন ইসলাম পৌঁছে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে এই কাজগুলো করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমি এখানেই শেষ করছি, আর কথা বাড়াচ্ছি না। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে অনেক আলেম ওলামা আছে, তারা কথা বলবে। আমি অসুস্থ মানুষ, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।